ফুলকপি অনেক রকমভাবে রান্না করা যায়। আজ আমি সম্পূর্ণ নিরামিষভাবে পেঁয়াজ রসুন ছাড়া ঘরোয়া মশলায় কিভাবে স্বাস্থ্যকর সুস্বাদু ফুলকপির তরকারি রান্না করা যায় তাই আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী, ওয়েলকাম টু কিচেন ক্যানভাস। আর আজকে আমাদের রেসিপি হলো নিরামিষ আলু ফুলকপির তরকারি। তাহলে চলুন শুরু করা যাক। এই নিরামিষ ফুলকপি আলুর তরকারি বানানোর জন্য আমি একটা তাজা ফুলকপির কয়েকটা টুকরো কেটে নিয়েছি আর নিয়েছি কয়েক টুকরো আলু। কপিটা কেটে নেওয়ার পর আমি একটু নুন হলুদ জলে এটাকে ভিজিয়ে রাখবো। তাতে কপির ভেতরে যদি কোনো পোকা থাকে বা নোংরা থাকে সেটা বার হয়ে যাবে। তাহলে একটা বড় বাটিতে আমি বেশ কিছুটা জল নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ। এরপরে কপিগুলো ওই জলের ভেতরে রেখে দিচ্ছি। অন্তত 10 মিনিট এইভাবে ফুলকপিটা আমি জলে ভিজিয়ে রাখবো। কপিটা জলে ভেজানো হয়ে থাক, ততক্ষণ আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি। আমি এখানে কিছুটা আদা নিয়েছি, আদাটা কুচি করে মিক্সিং জারে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের টমেটোকে কেটে আমি এতে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো 1 চা চামচ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো নিয়ে নিচ্ছি 1/2 চা চামচ। নিয়ে নিচ্ছি গোলমরিচ 6টা দানা। এবারে অল্প একটু জল দিয়ে এটাকে ভালো করে বেটে নিচ্ছি। এবারে এই রান্নার জন্য আমি একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। গ্যাসে কড়াই বসিয়ে তাতে একে একে নিয়ে নিচ্ছি 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, একটা ছোট ডালচিনির টুকরো, একটা জয়িত্রী ফুলের অর্ধেক, 2টো ছোট এলাচ, নিয়ে নিচ্ছি একটা বড় এলাচ আর গোলমরিচের দানা নিয়ে নিচ্ছি 6-7টা। নিয়ে নিচ্ছি গোটা জিরে 1/2 চা চামচ। এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। এবারে এই সমস্ত কিছুকে শুকনো খোলায় আমি একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। মশলাটা ড্রাই রোস্ট করা হয়ে গিয়ে আমি এটাকে নামিয়ে নিয়েছি। এতক্ষণে আমাদের ফুলকপিটাও সম্পূর্ণভাবে তৈরি। আমি এটা নুন হলুদ জল থেকে তুলে নিয়েছি। এবার এতে ভালো করে আরেকবার ধুয়ে নেওয়ার পরে এতে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন আর হলুদ দিয়ে এটাকে মাখিয়ে রাখছি। আর একটা বাটিতে আমি ধুয়ে রাখা আলুটা নিয়েছি, তাতেও অল্প একটু নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখছি। আপনারা চাইলে ফুলকপিটাকে প্রথমে একটু ভাপিয়ে নিতে পারেন, তাতে গ্যাসের সমস্যাটা অনেক কমে যায়। এবারে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিচ্ছি, তাতে আমি নিয়ে নিচ্ছি প্রায় 2 টেবিল চামচ সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলেই খুব ভালো হবে। আমি প্রথমে ফুলকপিগুলো ভেজে নিচ্ছি। ফুলকপিগুলোকে হালকা সোনালি করে আমি ভেজে তুলে নিচ্ছি। এরপরে ভেজে নিচ্ছি কেটে রাখা আলুর টুকরোগুলো। আলুর টুকরোগুলোকে চাপা দিয়ে দিয়ে একটু ভাজবেন, তাতে আলুর টুকরোগুলো প্রায় সেদ্ধ হয়ে যাবে, তাতে রান্নাটা বেশি ভালো হবে। এবারে ওই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি একটু ছোট ডালচিনির টুকরো, নিয়ে নিচ্ছি 2টো লবঙ্গ আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। আমি এখানে আর বেশি তেল দিলাম না, ওই তেলেই রান্নাটা করে নিচ্ছি। আপনারা চাইলে অল্প একটু তেল দিতে পারেন। যাই হোক, অল্প একটু ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর দিয়ে দিচ্ছি একটু চিনি। তবে চিনিটা দেওয়ার আগে মশলাটাকে 1-2 মিনিট ধরে একটু নেড়ে নিতে হবে। আমার চিনিটা ক্যারামেলাইজড হয়ে গেল। এরপরে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। এই মশলাটা দিয়ে খুব ভালো করে সময় নিয়ে আপনাদের কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো কষানো হবে রান্নার টেস্ট তত বেশি হবে। আমি এতে দিয়ে দিচ্ছি একটু জল, যাতে মশলাটা পুড়ে না যায়, কষানোর সুবিধা হয়। আর দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। দেখুন মশলাটা কষে কষে কত কমে গিয়েছে। মশলাটা দেখেই মনে হচ্ছে সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এইবার আমি এতে যোগ করে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি আর আলু। যেহেতু আলু ভাজার সময় আমার আলুটা 90% মতো সেদ্ধ হয়ে গেছিলো, তাই আমি এখানে আলু আর ফুলকপি একসঙ্গে দিয়ে দিলাম। যদি আপনারা আলুটা এর থেকে কম সেদ্ধ করেন তাহলে আলুটা আগে দিয়ে মশলাটা কষবেন, তারপরে ফুলকপিটা দেবেন। আমি এবার এতে দিয়ে দিয়েছি গরম জল। সবসময় রান্নার সময় আপনারা গরম জল ব্যবহার করবেন, তাতে তরকারির টেস্টটা ইনট্যাক্ট থাকে, তরকারির টেস্ট অসামান্য হয়। এরপরে আমি চাপা দিয়ে এটাকে রান্না করে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত আলু আর ফুলকপি সুসিদ্ধ হয়ে যাচ্ছে। আমাদের ফুলকপি আলুর তরকারিটা তৈরি হয়ে গিয়েছে। আমি এবার এতে দিয়ে দিচ্ছি কেটে কুচিয়ে রাখা ধনেপাতা। আমি যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম এবারে সেখান থেকে নিয়ে নিচ্ছি প্রায় 1 চা চামচ ভাজা মশলা। এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি।
এইভাবে তরকারিটা একবার বানিয়ে দেখবেন, দুর্দান্ত স্বাদের তরকারি হয়। দিয়ে দিচ্ছি চিনি হাফ চা চামচ। নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে টেস্টটা খুব ব্যালেন্স হয়ে যায়, আর তরকারিটা খেতেও দারুণ হয়। সবাই একবার বানিয়ে দেখবেন। এখন তো বাজারে প্রচুর তাজা ফুলকপি এসেছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি, এটাকে সেট করার জন্য রেখে দিচ্ছি অন্তত 5 মিনিট। এই নিরামিষ আলু ফুলকপির তরকারি ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গেই খেতে একবারে দারুণ লাগে। সবাই একবার বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে আপনাদের আলু ফুলকপির তরকারি। আজ তাহলে এ পর্যন্তই। দেখা হবে আগামী দিন নতুন আরেকটি ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাড়িতে স্বাস্থ্যকর খাবার বানান এবং সবাই সুস্থ থাকুন। নতুন বন্ধুদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে ধন্যবাদ।